সকালের নাস্তায় আলু ভাজি আর রুটি, ডিম ছিল। তো আলু ভাজিটা করে নিলাম আর ভিডিওটা দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর সকালবেলায় কিন্তু ব্লগটা শুরু করলাম। আর সকালের নাস্তায় ছিল আলু ভাজি আর সাদা রুটি, ডিম পোচ। তারপরে এই যে ভাজিটা কিন্তু আমি করে নিলাম। ভাজিটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর বেশি করে কাঁচামরিচ কুচি দিয়েছি, একটু ঝাল ঝাল করে কিন্তু ভাজিটা ভালো লাগে। আর এখানে ডিম নিয়ে নিলাম, ডিম পোস্টটা করে নিলাম। আর রুটিটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ পুরো ভিডিওটা দেখাতে হলে কিন্তু ভিডিওটা অনেকটাই লং হয়ে যায়। আর আমি ডিম পোস্ট করে দিলাম। আর আমি কিন্তু এই রুটি দিয়ে ভাজি দিয়ে খাওয়ার জন্য সাদা রুটি করে নিলাম, কোনো পরোটা ভাজিনি। আমার ছেলেরা কিন্তু সাদা রুটিটাই পছন্দ করে ভাজি দিয়ে। তারপরে যে আমি কিন্তু দুই ছেলের জন্য দুইটা ডিম পোস্ট আমার জন্য করে নিলাম। তারপর দুই ছেলেকে যে সকালের নাস্তা দিয়ে ওদের খাবারটা দিলাম, ওরাও খেয়ে কিন্তু স্কুলে চলে গেল। আর আমি কিন্তু আবার একটু বাজারে চলে গেলাম। আর বাজার থেকে কিন্তু এই যে এই টাটকা মাছগুলো নিয়ে আসলাম, দেশি মাছ। এখানে বাইম মাছ আছে, কই মাছ, শিং মাছ। তো মাছগুলো কিন্তু অনেক তাজা ছিল। আর এগুলো কিন্তু অরিজিনাল দেশি মাছ নিয়ে আসলাম, আজকে রান্না করব। তো আজকে দুপুরে কি রান্না করব দেখতেই থাকুন। আর এখানে কিন্তু আমি যে বাচ্চারা বাইং মাছ নিয়েছি, বাচ্চারা কিন্তু বাইং মাছটা খায় না, তাই বাচ্চাদের জন্য ওই যে এখানে রুই মাছ রান্না করে নিলাম একটু সবজি দিয়ে। আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কেটে নিয়েছি। আর বাইং মাছটা রান্না করব আমার জন্য। আর এখানে রুই মাছটা ভেজে রান্না করব। রুই মাছটা কিন্তু আমি একটু কড়া করে ভেজে তারপর একটু সবজি দিয়ে আর অল্প পরিমাণে আলু দিয়ে রান্না করব। আর বাচ্চারা কিন্তু একদমই সবজি খেতে চায় না, আর এভাবে রান্না করলে যাই একটু একটু খায়। তারপরে যে মাছগুলো কিন্তু আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কড়া করে ভেজে নিলাম। আর আমার বাচ্চারা কিন্তু একটু মাছটা কড়া ভাজা না হলে খেতে চায় না। তারপর মাছটা ভাজা হলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হলে আমি একে একে কিন্তু ময় মশলা দিয়ে দেব। আর অল্প করে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণও দিয়েছি কিন্তু আগেই। আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা বাটা এটা কিন্তু আমি পেঁয়াজটা একটু ভাজা হলে দেব। তারপরে যে আমি কিন্তু সব মশলা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর সবজিটা দিয়ে রান্না করব। আর শীতের সিজনে কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যায়। আর আমি চেষ্টা করি কিন্তু এরকম বড় মাছ দিয়ে একটু সবজি দিয়ে রান্না করতে। আমার বাচ্চারা খেতে চায় না, তাও আমি একটু জোর করে ওদের কিন্তু খাওয়াই, কারণ বাচ্চাদের বাড়ন্ত বয়সে কিন্তু সবজির অনেক প্রয়োজন। তারপরে যে আমি কিন্তু তরকারিটা ভালো করে কষিয়ে নিলাম, তরকারিটা ঢেকে তারপরে কষিয়ে নিলাম। আর এখানে কিছু টমেটো দিলাম। তারপর তরকারিটা কিন্তু এই যে ঢেকে কষিয়ে তারপর রান্না করে নিলাম। আর এদিক দিয়ে আমি যে আরেক চুলাতে ভাত বসিয়ে দিলাম, ভাতটাও কিন্তু বলক এসে পড়ছে। আর এখানে কিন্তু তরকারিটা অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য অল্প পরিমাণে পানি দিয়ে তারপর কিন্তু আমি মাছটা রান্না করে নেব। ভাতটাও বলক চলে এসেছে। আর আমি এখানে এই যে বাইং মাছ নিয়েছি, বাইং মাছটা কিন্তু আমি লবণ মেখে ভালো করে পরিষ্কার করে তারপর ভাতটা কিন্তু আমি ঝরা দিয়ে এখন এই চুলাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হলে তারপর আমি একে একে ময় মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর অল্প পরিমাণে আমি জিরা বেটে দিয়েছি বাইম মাছ ভুনাতে। আর এদিক দিয়ে কিন্তু আমার মাছ বলক এসে পড়ে, মাছ রান্নাটায় যে
হচ্ছে ঝোলটা বলক ওঠার পর কিন্তু আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি এই যে বাইম মাছের সাথে একটা নতুন আলু চিকন করে পাতলা করে কেটে তারপরে দিলাম, কারণ আলুটা দিলে কিন্তু তরকারিটা একটু মাখা মাখা হয়। তারপরে যে বাইম মাছটা কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে এটা আস্তে আস্তে রান্না করে নেব। পানি কিন্তু খুব বেশি দেব না, কারণ মাছটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিক দিয়ে কিন্তু এই যে আমার যে রুই মাছের তরকারিটা এটা হয়ে আসছে। এখন একটু ধনিয়া পাতা আর টালা জিরার গুঁড়া দিয়ে দিব, আর একটু ঝোলটা শুকালে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে। তারপরে যে বাইম মাছের তরকারিটাও কিন্তু হয়ে আসছে। এখন আমি ধনিয়ার পাতা কুচি আর টালা জিরার গুঁড়ো দিয়ে দিব। তো এই ছিল আমার কিন্তু আজকের 2 আইটেম রান্নাবান্না। আর আমার ভিডিওটা যে এতক্ষণ দেখছেন অবশ্যই তাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, তার জন্য দোয়া। আর এই তো আমার রুই মাছের তরকারিটা মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আর এদিক দিয়ে কিন্তু এই যে আমার বাইম মাছের তরকারিটাও হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।